অনেক মানুষকে এই জন্যই তো ভয় দেখানো হচ্ছে, ইসলাম যদি চলে আসে তাহলে কিন্তু হাত কেটে দেবে। আরে ভাই, আপনি কি চোর নাকি যে আপনার হাত কাটা হবে? যারা চোর তাদের নাই ভয় লাগতে পারে, তার মানে আপনি চুরি করবেন এই ভয় আছেন। মেয়েদেরকে তারা বিভিন্ন কায়দায় বোঝাচ্ছে যে এরা ধর্মের নামে রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, এদের কথা মানবেন না। ইসলাম আসলে কিন্তু আপনারা ঘরবন্দি হয়ে যাবেন। আমির জামাত পড়াটা উল্টিয়ে দিয়েছে, উনি ঘোষণায় দিয়ে দিয়েছে ইসলাম যদি দেশে আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। আর মেয়েরা এখন বিশ্বাসও করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনারা তাদের খালি ভোগ করার চেষ্টায় আছেন। আর সম্মান মর্যাদা যদি দিতে চায় দেশে, ইসলাম তাদেরকে দিতে পারে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পারবেন? বলেন। খেতে চাইলে বাইরে আসা লাগবে। কেন? কারণ ওই পরিবেশটাই ওইরকম। ইসলাম যদি সত্যি আসে, এরপরে 500 আইন আছে, 500, এগুলো সব যদি দেশে কায়েম হয়ে যায়, এই দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নাত। আপনার মনেও চাইবে না যে একটু ডাল খাই, একটু লাল পানি খাই, একটু বিড়ি খাই, এরকম নাপাক জিনিস আপনার মনেই আসবে না, কারণ পুরাটাই হয়ে যাবে মসজিদের মতো পরিবেশ। আমরা এটা চাই না। এই জন্য উল্টা পাল্টা ধারণা না করে যারা কথা দিচ্ছে, এতদিন তো যারা দিয়েছে শুনলেন, দেখলেন একটাও মেলে না। এখন যারা দেয়, আপনি অন্তত একটু আল্লাহর কোরআনের আইনটা একটু মেনে দেখেন। ডক্টর কামালের এই সংবিধান বানানো সংবিধান দিয়ে তো কিছুই হয়নি। আল্লাহর কোরআনে আল্লাহ সংবিধান দিয়েছেন, সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা আছে এই সূরার ভেতরে। এই ধারাগুলো যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় না, যে বাংলাদেশে তামাম দুনিয়ার ভেতর একটা মিনি জান্নাত হিসেবে আমরা দেখতে পাবো। আর হবে আমার আশা, কারণ কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যেই কয়টা স্বপ্নের কথা তিনি বলেছেন, একটা স্বপ্ন আল্লাহ মিথ্যা করেনি, সবগুলো দেখিয়েছে। বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাইনি। এক কথা বলেন না কেন? নাড়া দেওয়া হবে, দিল্লি পড়বে, তাই পুলিশ বলেছিল জালেমদের নাকের ডগার উপরে দেশে কালেমার পতাকা পতপত করে উঠবে, সেই অবস্থা তৈরি হচ্ছে সামনে। লন্ডনে একবার বলেছিল হামাম দুনিয়ায় সর্বপ্রথম কোরআনের 100% রাজ কায়েম হবে বাংলাদেশে, ইনশাআল্লাহ হবে। কারণ আল্লাহ তার নায়েবে রাসূলদের স্বপ্ন মিথ্যা করবে না। রাসূলের স্বপ্ন যেমন মিথ্যা হয়নি, রাসূলের নায়েবের স্বপ্ন মিথ্যা হবে না ইনশাআল্লাহ। এটা আমরা দেখব, তারপর আল্লাহ তুমি মরণ দিও, বলেন আমিন। মেনে ইবাদিহিল মুমিনিন দিয়েছেন। এজন্য রাষ্ট্র ক্ষমতা এটা যেহেতু আল্লাহর নিয়ামত, এটা যদি আমরা আসতে চাই, আপনি বাধা না দিয়ে আর ওয়েলকাম জানান। আপনি যদি মোকাবেলা করতে চান, তাহলে আমার চরিত্রের সাথে মোকাবেলা করেন। আপনার চরিত্র তো রাত 12টার পরে ঠিক মতো বাড়িতে মা পড়ে না। মাটিতে পা দিলে আপনি বলেন কোথায় পা দিলাম, খেজুর গাছে ধাক্কা দিয়ে বলেন যে মিয়া ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো। এরকম চরিত্রের মানুষ নেই। আপনি আমাদের চরিত্রের সাথে মোকাবেলা করেন তো। আপনি নিজের বউ থাকতে হোটেলে রাত কাটান, আপনার যৌবন আপনি বিক্রি করে দেন, আমার সাথে আপনি মিলান, আমার চরিত্রের সাথে আপনি মিলিয়ে তারপরে মোকাবেলা করেন। শুধু উল্টা পাল্টা দোষ আমার নামে চালিয়ে দেন কোন কারণে? আমি কথা বলছি যা একেবারে নির্ভেজাল টাটকা কথা বলছি। ফাদ্দলামার ব্যাখ্যা যেটা পড়েছি সেটা বলছি, কেউ যেন উল্টা পাল্টা ধারণা করবেন না। আলেমরা এখন মেম্বার হবে, আলেমরা চেয়ারম্যান হবে, আলেমরা মেয়র হবে, আলেমরা উপজেলা চেয়ারম্যান হবে, আলেমরা এমপি হবে, আলেমরা মন্ত্রী হবে, আলেমরা প্রধানমন্ত্রী হবে। বলেন, এটা আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দিচ্ছেন এবং দেবেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। যারা জ্ঞানী মানুষ তারা আল্লাহ পাক এরপরে জানিয়েছেন ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস। সুলাইমান হচ্ছে দাউদ নবীর উত্তরাধিকারী। তিনি ডাক দিয়েছিলেন মানব মণ্ডলীকে, হে মানব জাতি, উল্লিমনা মানতিকাত তায়রি, আল্লাহ আমাকে পাখির ভাষা শিখিয়েছেন। এই যে পাখির ভাষা শিখিয়েছেন, এটা যেন অহংকার চলে না আসে, এই জন্যে হযরতে সুলাইমান পরবর্তী শব্দে তিনি বলেছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন।
অবশ্যই এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। সুবহানাল্লাহ বলতে পারেন? নিজেকে অহংকার মুক্ত রাখার জন্য তারা কথা কত সুন্দর ভাবে গুছিয়েছেন, আর আমাদের কিছুই নেই, আমাদের অহংকারের ঠেলায় বাঁচে না। বলেন তো, পাখির ভাষা আমি বুঝি, এটা অহংকার আসতে পারে, আর কেউ বোঝে না, আমি বুঝি। এই জন্য অহংকার যেন না আসে, তিনি প্রশংসার সঙ্গে সঙ্গে আদায় করছেন। তিনি নত হয়ে গেলেন, এতটুকু তিনি শেষ করেননি, তিনি বলেন আমাকে দেওয়া হয়েছে এই পৃথিবীর যত কল্যাণ সব। সুবহানাল্লাহ বলেন। এই যে যত কল্যাণ সব, এর ভেতরে আমি তাফসিরে ফি জিলালিল কোরআন আর সাইয়্যিদ আবুল আলা মাউদুদী রাহমাতুল্লাহ আলাইহির তাফসিরে এই দুইটা তাফসির মিলিয়েছি জেলখানায় বসে। আমি দেখলাম ওনারা উতিনা মিন কুল্লি শাই এর ভেতরে 27টা বিষয় দিয়েছেন, 27টা পয়েন্ট আকারে দিয়েছেন একটা একটা করে। সুলাইমান নবীকে পাখির ভাষা বোঝা এবং দুনিয়ার সব কল্যাণ, এই সব কল্যাণের ভেতরেও তিনি প্রথম নাম্বারে দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার কথা। রাষ্ট্রীয় ক্ষমতার কথা কেন দিলেন তারা? ওই যে আগেই বললাম, এটা যদি সত্যি কায়েম না হয়, আপনি জানার পরও হালাল মানতে পারবেন না, জানার পরও হারাম ছেড়ে দিতে পারবেন না। নবীজি নিজে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কায়, পড়েননি? কিন্তু মূর্তি সামনে নিয়ে 360টা মূর্তি ছিল সামনে। কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল না? উনি যে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কার জমিনে, না পড়েননি? মূর্তির সামনে নিয়ে নামাজ পড়লো কি করে? বলেন, মূর্তির সামনে নিয়ে নামাজ হয়? নবী নিজে নামাজ পড়ছেন, মূর্তি একটা মূর্তিও তো সরাতে পারেন নাই। আগস্টের 5 তারিখের আগের মতো ছিল নবী, একটা মূর্তিও ভাঙতে পারেন নাই। কি আগস্টের 5-এর পরে আর বলা লাগে নাই, একটাও আর রাখা লাগে নাই, সবই উল্টিয়ে গেছে গণেশ। তাহলে নবীজি নিজে 360টা মূর্তি কাবা শরীফের ভেতরে কাফেররা ঢুকিয়েছে, একটাও ফেলে দিতে পারেননি। ফেলে দিয়েছিলেন মদিনা যাওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নিজে আসলেন। এবার এসে বললেন আলীকে যে সব ভেঙে ভেঙে ফেলে দাও। আমি কি বানিয়ে বলছি? বলেন বলেন। সবগুলো যখন ফেলে দিলেন, তখন তিনি কোরআনের আয়াত পড়ে শোনালেন, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় ওই সময় আমাদের দেশে এসে গেছে। এখন 13টা বছর আমরা মূর্তি 15.5 বছর সরাতে পারি নাই। যত সরাতে চেষ্টা করেছি তত হাইকোর্টে পর্যন্ত দিয়েছে। যেটা সরাই সেটা ডবল হয়। কুষ্টিয়ার ওইটা ভাঙা হয়েছিল যেই দিন, ও আল্লাহ, তারপরে দেখলাম এমন শক্ত করে বানিয়েছে, ওই শয়তানকে এবার 5 তারিখে ভাঙতে গিয়ে মানুষের হাত ভেঙে গেছে, এত শক্ত। শেষে ভেগু নিয়ে এসে ভেঙেছে। ভেঙে করবেন কি, একটা ভাঙলে 10টা বানাবে, অথচ এখন একটা না, মাথার ওপরে সেইটাও এখন খুলে ফেলে দিচ্ছে জনগণ। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছিলেন, আমার নবী যেহেতু 13 বছর তিনি নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে, পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সবগুলো ভেঙে ফেললেন। তার মানে প্রশ্ন আসতে পারে, এই দেশে আমাদের অনেক বিষয় আছে যেটা আমরা বাধ্য মানতে পারছি না, ক্ষমতা নেই তাই। কথা বলেন না কেন? এই যে সুদ ভিত্তিক অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, আপনি ওয়াজ করেই বন্ধ করতে পারবেন ব্যাংক থেকে সুদ। এই যে সোনালী, রূপালী, চৈতালি যত ব্যাংক আছে, জীবনেও আপনি ওয়াজ করে পারবেন না। এটা বন্ধ করার জন্য আইন লাগবে। কথা বলে না কেন? আর আইন পাশ করা হয় সংসদে। কোথায়? এই জন্য তো আমরা চাচ্ছি 300 জন এমপির ভেতরে 151 জন মানুষ যদি এই শহীদ ভাইয়ের মতো কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে, আর ওখানে যে যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে এই আইনগুলো যদি পাশ হয়ে যায়, ওনাকে আপনি একটা ভোট দেবেন, একটা ভোটে আপনি 18 কোটি মানুষের সওয়াব পেয়ে যাবেন। কারণ সারা দেশে যখন এই আইনটা জারি হয়ে যাবে, অথচ উনি হাত তুলেছিল মাত্র একা, এরকম 300 জন মানুষ ওখানে বসবে, সেখানে মাত্র একজন।
আমি জানি জালেমরা এটা বোঝার পরে, মুনাফিকরা বোঝার পরে আমার নামও কালকে গালি দেবে। না, কেউ শুরু করিস। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি তো ওই জায়গায় পৌঁছিয়ে মদের আইন পাশ করবেন, জেনার আইন পাশ করবেন, কিন্তু এই মানুষগুলো জীবনেও মদের আইন, জেনার আইন, বাবার আইন পাশ করবে না। এরা পাশ করলে নামাজের আইন পাশ করবে। যে স্পিকার বলবে যে নামাজ চান কারা কারা, 300 জনের ভেতরে 151 জন যদি এরকম মানুষ বলে হ্যাঁ আমরা চাই, জয়যুক্ত হয়ে যাবে। পরের দিন আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি নামাজ কায়েম হয়ে যাবে। জাকাতের কথা যদি বলে হ্যাঁ জয়যুক্ত হয়ে যায়, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি দেশ থেকে কায়েম হলে সুদের যত মায়ের সাথে জেনা করার গুনাহ আছে সব ছাঁটিয়ে বিদায় করা হবে। এদেশে আজ অনেকে আমরা কিন্তু নামাজও পড়ি, মায়ের সাথে জেনাও করি। কি এই যে আপনি টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয় না? এলাকায় এগুলো নেই? কারা কারা এই ব্যবসায় আছেন? যারাই থাকেন মায়ের সাথে আপনি জেনা করছেন, বুঝে করেন আর না বুঝে করেন, নাকি বিশ্বাস হচ্ছে না? যদি করে থাকেন 1000 টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকায় নেবেন, ওই 200 টাকা বেশি নিতে পারবেন না? না, আমার তো মনে হয় এই এলাকায় নেই। এই গ্রামে আবার এটা থাকবে। যদি কেউ করে থাকেন, বাড়ি যাওয়ার আগেই নিয়ত করে যান যে আমি ছেড়ে দেব। কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলেন তো? ওই তো আছে তো মনে হচ্ছে। আমি তো মনে করছিলাম না, মনে হয় সিটারি করছে। তো বহু মানুষ আছে, দাঁড়িয়েলা মানুষ, আপনি টাকা ছেড়ে দিয়ে গেছেন। কি করেন? কি কয় টাকা ছাড়া আছে আপনার? ছেড়ে দেবেন ভাই, না খেয়ে মরে যান দরকার হয়। কিন্তু সুদের এই টাকা নিয়ে, মায়ের সাথে জেনার গোনা নিয়ে আপনি আমল নামা কিয়ামতে উঠবেন, মানুষ তো লেখা দেখবে যে ও মায়ের সাথে জেনা করিস। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই যে ফাদ্দালানা, ফাদ্দালানা শব্দের ব্যাখ্যা আর উতিনা মিন কুল্লি শাই এই শব্দের ব্যাখ্যা একই। হযরত সুলাইমান নবী বলেন আমাকে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন তার ভেতরে 1 নম্বরে আমাকে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিয়েছেন। শুধুমাত্র এই দুনিয়ায় বাংলাদেশের মতো জায়গা না, তামাম দুনিয়া আল্লাহ আমাকে চালানোর ব্যবস্থা করেছেন। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আমি যখন হাজির করতাম, সুলাইমান নবী যখন কোন জায়গায় বের হবেন, বিশাল মানুষের, জিনের আর পাখিদের কাতার কাতার বদ্ধ করে তিনি বের হতেন। হাত্তা ইযা তাওয়া আলা ওয়াদিন নামলে, একটা পিপিলিকার উপত্যকার পাশ দিয়ে, পিপিলিকার ঘাটির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ হযরত সুলাইমান লক্ষ্য করলেন ক্বালাত নামলাতুন, বলছে একজন পিপিলিকার সর্দার, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। তিনি দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, হে আমার জাতি, সুলাইমান নবী আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, হয়তো তাদের অজ্ঞাত সারে পায়ের নিচে পিষ্ট হয়ে মরে যেতে পারো, তাড়াতাড়ি করে নিজের গর্তে প্রবেশ করো। প্রশ্ন আসতে পারে, একটা পিপিলিকা, এই যে পিপিলিকার নামে আল্লাহ সূরা দিয়েছেন এই কারণেই, সে তার জাতিকে সতর্ক করেছে যে বিপদ আসতেছে সামনে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। আল্লাহ এত কথা, এই কথাটা এত ভালোবেসে, এত ভালো লেগেছিল আল্লাহর কাছে, রব্বুল আলামিন তার নামে পুরো একটা সূরা 63টা আয়াত বিশিষ্ট নাজিল করে দিলেন। সুতরাং কেউ যদি নেতা হতে চায়, সামনে নেতৃত্ব দিতে চায়, তার জীবনের প্রথম টার্গেট হওয়া লাগবে আমি জাতিকে বাঁচাতে চাই। কিন্তু আমরা এমন নেতা পাচ্ছি তারা জাতিকে বাঁচানো দূরের কথা, আরো জাতিকে ধ্বংস করার লাইনে আছে। আপনি দেখেন 15.5 বছরে যারা নেতৃত্ব দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। এই কথা বলছেন না? আপনি দেখেন কোন বিভাগে যাবেন, বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, আইন আদালত ধ্বংস করে ফেলেছে, প্রশাসন ধ্বংস করে ফেলেছে। অথচ জাতির যারা নেতৃত্ব দেবে তাদের প্রধান কাজ হবে জাতিকে বাঁচানো।
যাতে যেন অন্তত ডাল খর না হয়, বাবা খর না হয়, লাল পানি খর না হয়। বাঁচাতে হবে জাতিকে, জীবনটাই দিয়ে দিতে হবে দরকার হয়। লাল পিপিলিকা বড় যেটা, ওইটা দাঁড়িয়ে মাজা নিজের ঠ্যাঙ্গের উপরে, পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহান্নাম লুদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি ঘরে ঢোকো। আজ বাংলার জাতি, এই বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, এই নেতাগুলো যদি আমাদের জাতিকে এইভাবে জান প্রাণ দিয়ে আগলিয়ে রাখতো না, বাবার কাছে যেতে দেব না। অথচ নেতাদের দেখলাম সব বাবা খোর আর বাবার ব্যবসা করে। কক্সবাজারের বদি সাহেব বাবা সম্রাট, দরবেশের মতো মানুষ কত রকমের উল্টা পাল্টা ব্যবসা করেছে, ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। আপনাদের পাশে আল্লাহর ওলি এখন সব স্বীকার করছে, জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সবচাইতে বেশি ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাটা। কি করেছেন আপনি বলেন তো? একটা জাতিকে মুশরিক বানাতে যা যা করা লাগে আপনি সব করে ফেলেছিলেন। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। এখন যারা সামনে আসতেছেন, আমরা চাই এই জাতিকে যদি বাঁচাতে চান, শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনটা দেন, তাতে জাতিকে বাঁচানো যাবে না। ধর্ম উপদেষ্টা যিনি ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি চেষ্টা চালাচ্ছে 1 থেকে মাস্টার্স পর্যন্ত, অন্তত মুসলমান যেহেতু দেশে ৯৬ ভাগ, 1 থেকে মাস্টার্স পর্যন্ত ১০০ মার্কের কোরআন আমরা কম্পালসারি চাই। কথা বলেন না কেন? আরে ভাই, এটা না দিতে পারলে আপনার সামনের যে সন্তান, আপনি প্রজন্মকে ঠিক রাখতে পারবেন না। আকাশ সংস্কৃতির নামে ভারতের পিন আপ করা পত্রিকাগুলো দিয়ে যেভাবে গ্রাস করা আরম্ভ করেছে, আপনি টিকে থাকতে পারবেন না। আমি এই নিজের চোখে দেখেছি, আমি সত্যি কথা বলছি। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, আর শিক্ষক জুতা দিয়ে, ছাত্র জুতা দিয়ে স্যারকে পিটাচ্ছে যে শালা করে মেরেই ফেলবো, অথচ মাস্টার্সে পড়ে। 16 সালের ঘটনা, 15 সালের ঘটনা। আমি এই চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, বয়স মাত্র 7 বছর, শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। কাদা লেগেছিল, নিজের হাত দিয়ে, ছোট্ট ওই কষি হাত দিয়ে আবার ময়লা পরিষ্কার করে দিচ্ছে। ওইটাও ছাত্র, এইটাও ছাত্র। এটা কেবল 3 দিন গেছে, এটা মানুষ হচ্ছে কোরআনের স্পর্শ পেয়ে। আর ওটা মাস্টার্স করার পর অলরেডি জানোয়ার হয়ে গেছে। 3টা বছর আপনাদের ছেলে মেয়েদেরকে যেখানেই পড়ান না কেন, আগে কোরআনের শিক্ষা দেবেন। নুরানি মাদ্রাসায় হোক, ক্যাডেট মাদ্রাসায় হোক, মক্তবে হোক, 3 বছর আগে তাকে এইটার আলোর সাথে সম্পৃক্ত করাবেন। তাহলে 2টা গ্যারান্টি আপনি পেয়ে যান। কোনদিন আপনার এই সন্তান নেশাখোর হবে না। আরে ভাই, ভার্সিটিতে আমি সকালে উঠে দেখেছি অনেকে কুলি করছে, পানি দিয়ে না, লাল পানি দিয়ে। যে লোকটা মাস্টার্সে পড়ে কুলি করতে পারে সকালবেলা লাল পানি দিয়ে, কয়েকদিন পরে ওটা টিওনো হবে, এএসপি হবে, এসপি হবে, ডিসি হবে। কথা বলছে না? কি করবে তার দ্বারা আপনি টের পাচ্ছেন। কত মানুষকে পেয়েছিলাম রিমান্ডে, বিসিএস ক্যাডার, এসপি, এএসপি, এডিসি, এগুলো সবই তো বিসিএস ক্যাডার। কিন্তু তাদের মুখের ভাষা আর তাদের যে ব্যবহার, শয়তানও তো নিচে নামে না। আমার মতো মানুষকে যেভাবে গালি দিয়েছে, আমার গালিগুলো জীবনে আমার মুখে আসবে না। অথচ সবগুলো বাংলাদেশের সর্বোচ্চ। এই যে ফাদ্দালানা, তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদার সম্মান বাড়িয়ে দিয়েছো। এই মর্যাদা কি? তাফসিরে মুফাসসির বলেন, 1 নাম্বার মর্যাদা এই 2 জন নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা। কথা বলেন, রাষ্ট্র ক্ষমতা এটা একটা আলাদা মর্যাদার প্রতীক। আজ যারা অনেক মানুষ এই ধারণায়, যে কয়েকদিন আগের কথা বললাম, যারা বলছে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধার্মিক না, এরা ওয়াজের ময়দানে, তাফসীরের ময়দানে কত রাজনীতির কথা বলে। আরে ভাই, আপনি কি বোঝেন? আজকে সকালবেলা একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে কোরআনে কারিমে কোনো রাজনৈতিক কথা নেই, ইতি অমুক।
আরে ভাই আপনি জানেন কোরআনে কি আছে না আছে আপনি জানেন? আপনি কি কোরআনে পড়েছেন কোনোদিন? কোরআন কিভাবে লিখতে হয় আপনি জানেন? কোরআনের অর্থ কি জানেন? আপনি আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোর জ্ঞান নেই মুখ খুলবি না। কে বলছেন? বলেন বলেন। যে বিষয়ে তোমার জানা নেই এই বিষয়ে কথা বলবা না। আর বাংলাদেশের রোগ হচ্ছে যেটা জানে না ওইটা বেশি করে বলে। আপনি কি জন্য বলতে যাচ্ছেন যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, আলেমরা বানিয়ে বলছে? কেন বলেন আপনি? আপনি জানেন কোরআন কি? আপনি আমার কাছে বসেন, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি। এর ভেতরে 903 জায়গায় ডাইরেক্ট রাজনীতির কথা আছে, 903 জায়গায়। আর আপনি বলে এক জায়গায়ও খুঁজে পান না, এইটাও তো রাজনৈতিক কথা। আলা ফাদ্দালানা, তুমি যে আমাদেরকে রহম দিলে, ফজল দিলে, অনুগ্রহ দিলে, এই ফজলের ব্যাখ্যা করা আছে। যত তাফসীর দেখবেন দেখেন সব মুফাসসির ফজলের ব্যাখ্যায় লিখেছেন রাষ্ট্র ক্ষমতা। কারণ এটা একটা নিয়ামত, এটা না থাকলে আল্লাহর অনেক বিধান পালন করা সম্ভব হয় না। এই কথা বলছেন? আজকে সকালবেলা একটা হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে অনেকে মনে করেন ইজহার মানে স্পষ্ট করা। এই যে কারি সাহেব বসে আছে, ওনারা ইজহার পড়ায়, ইদগাম ইজহার ইখফা ইখলাব পড়ায় না? ইজহার মানে কি শুধুমাত্র স্পষ্ট করা? আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন। ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা তো করবে ফেরেশতারা। বলেন আপনি কিসের কোরআন পড়েন? কেউ যদি কোরআন পড়তেই চায়, মান কারাল কুরআনা, কোরআন যদি কেউ পড়তে চায় তার 4টা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়বে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বরে নিজে মানবে যতটুকু বুঝেছে, 4 নম্বরে মানুষকে যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আরে ভাই আমরা তো ওইটাই চাই। আমি নিজে যতটুকু শুদ্ধ করে পড়েছি বুঝেছি আমি মানি কম বেশি, কিন্তু আমি নিজে পারবো না, আমি মানুষকে মানাতে চাই। কারণ পুরা মানব জাতি যদি না মানে আমার দেশের মানুষ, তাহলে আমিও কয়দিন পরে আর ওই বিধানটা মানতে পারবো না। এই জন্য পরের শব্দে আছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এ দেশে আজ 53 বছর কোরআন বিজয়ী নেই, এই জন্য হালালকে হালাল জেনে আমরা মানতেও পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। বলেন তো এই কথা ঠিক আছে কিনা? এ দেশে হালালকে হালাল জানার পরও আমরা মানতে পেরেছি না? অনেক জায়গা আছে মানতে পারি না। এমনকি হারামকে হারাম জানার পরেও আমরা অনেকে ছেড়ে দিতে পারি না, কারণ কোরআন বিজয় নেই। এই কারণে কোরআন যদি বিজয় থাকে আপনি বাধ্য হবেন হালালকে হালাল জেনে মেনে নিতে, আর হারামকে হারাম জেনে আপনাকে মানতে বাধ্য করা হবে। মানবেন না?